বাড়িতে বাস্তুর প্রবলেমও কিন্তু হয়। ধরো স্বামী স্ত্রী নতুন বাড়ি কিনে গেছে, হুম। খুব ভালো সম্পর্ক, নতুন বাড়ি কিনে এখন তো ফ্ল্যাটে তো বাস্তু হিসাব করে হয় না, প্রমোটাররা তো আর অত কোন দিকে কি কোণ হবে, কোন দিকে কি ঈশান কোণে হলে কি ভালো হয়, অগ্নিকোণে অত কিছু বিচার করে হয় না, কারণ প্ল্যান তো এরমভাবে বেরোয় না। আবার কখনো কখনো এখন কিছু কিছু প্রমোটাররাও আছে এখন বাস্তুটা মেনটেন মানে হুম। সেই সেই প্লটগুলোর দামও প্রচুর। হুম। আগেকার দিনে তুমি লক্ষ্য করবে যে পায়খানা বাথরুম না, বাথরুম আগে ঘরের ভেতর অ্যাটাচ ছিল না, বাইরে ছিল। বাইরে ছিল। আগেকার দিনে দাদু দিদারা ঠাকুমারা খুব বাস্তু খুব মানতো, এই যে পৌষ সংক্রান্তি আসলে বাস্তু পুজো হতো, এখন তো বিলুপ্ত এগুলো, খুব কম দেখা যায়। বাস্তু কিন্তু ভীষণ আমাদের বিবাহিত জীবনে বলো, একটা সব কিছুর ক্ষেত্রেই বলছি, খুব বড় 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 ভূমিকা। বাস্তু এমন জিনিস তোমাকে রাজাও বানিয়ে দিতে পারে, বাস্তু এমন জিনিস তোমাকে ভিখারিও করে দিতে পারে। তোমার যদি সব কিছু ঠিক থাকে, তুমি কিভাবে কিভাবে কোথায় চলে যাবে তুমি জানতে পারবে না। আর বাস্তু যদি খারাপ থাকে, তুমি কোথা থেকে কোথায় এসে পড়বে তুমি নিজেও জানো না। ন্যাচারালি মানুষ একটা জিনিসই এখন জানে যে ঈশান কোণে পায়খানা বাথরুম মানেই সেটা খারাপ। আরও অনেক দিক আছে বাস্তুতে, যদি তোমার যদি কেউ কোনো কালো বিড়ালের হাড় পুঁতে রাখে বা হুম। শ্মশানের ছাই ফেলে দেয়, তুমি শেষ। প্রোটেকশন কি আছে? প্রোটেকশন আছে, অনেক রকম প্রোটেকশন আছে। দেখো, প্রথম যখন ফেলছে সে তো আর জানছে না যে কি হুম, ফেলেছে। হুম, 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 তারও কিছু বাড়িতে অশান্তি ঝামেলা ঝাঁটি, হুম, স্বামী হুম। স্ত্রী প্রচুর ভালোবাসা, বাইরে বেরালে ফুচকা খাওয়া, স্বামী স্ত্রীর মধ্যে একটা দারুণ 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 বন্ডিং। স্বামী স্ত্রী বাইরে যাচ্ছে, যেই ঘরে ঢুকছে আবার ওদের মধ্যে অশান্তি। যেই ঘরে ঢুকছে, ঘরে ঢুকতে ভাল লাগছে না, ঘরে ঢুকলে দম বন্ধ হয়ে যাচ্ছে, শুলে যেন মনে হচ্ছে বুকের উপর কেউ উঠে বসে আছে, মানে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, আয় উন্নতি কমে যাওয়া, ভালো ব্যবসা চলছিল ফট করে বসে যাওয়া, এগুলো ক্ষতি করে রাখছে। ক্ষতি তো নিজেদের লোকেরাই করে। ধরো কেমন কেমন ক্ষতি করে, পাশে দোকান, সোনার দোকান বা ওষুধের দোকান খুব ভালো চলছে, ধরো পাশে আর একটা খুলছে, কিভাবে তার দোকানটা বন্ধ করে দেওয়া যায়, তার ক্লায়েন্টরা তার খরিদ্দাররা কিভাবে আমার দোকানে আসবে, ক্ষতি করে দেওয়া, অনেক রকম ভাবে কিছু কিন্তু দেখো পুঁতে দিদি, দেওয়া। তুমি একটা কথা বলি, যে 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 ক্ষতি চাইছে সে যদি গিয়ে এটা বলে যে আমার বিজনেসটা ওর থেকে বেশি করে দেওয়ার চেষ্টা করতে, তাহলে দেখো কিন্তু ভালো এটা হয়। কখনো হয় না। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তুমি যে বলতে চাইছো, হ্যাঁ, যে হ্যাঁ, দিদি মানে এই এই কিভাবে এই এই আমার, মনোভাবটা রাখলেও তো হ্যাঁ, ভালো এই যে হয়। এরকম এরকম তো মানুষ রাখে না, মানুষ তো যে লোভী বললাম না, যে মানুষ চায় আরো, আরো পাই, আরো চাই, আরো চাই। হ্যাঁ, হ্যাঁ। মানুষের দিনকে দিনে মানুষের খিদে অনেক বেড়ে যাচ্ছে। দেখো, খিদে থাকা সব যেকোনো কাজের জন্য ভালো। হুম। কিন্তু তুমি ভাবো, ওই লোক দোকানদারটা অন্য একটা দোকানদারকে যে বশীকরণ বা যাই কোনো একটা কাজ ক্রিয়া করার ফলে তার বিজনেসটা কমে যাচ্ছে। হুম। এবার এই লোকটা যদি চাইতো যে আমি কোনো ক্রিয়া করব, তোমার কাছে গেল বা বাদ হুম। বাকি কারোর যার কাছে কাছে গেছো, হোয়াট এভার, হ্যাঁ। সে যদি চাই যে আমার বিজনেসটা এর থেকে বেশি করতে, তখন এর তো এই কোনো ক্রিয়া করলে এর আমি তো ভালো তোমাকে একটা হবেই। কথা বলি, জানো তো, কপালে যদি তোমার থাকে এ হুম, মাসে তুমি 3 লাখ টাকা ইনকাম করবে, তো হুম। তুমি 3 লাখ টাকাই ইনকাম করবে। কোনো জাদু টোনা ব্ল্যাক ম্যাজিক তন্ত্র নেই সেটাকে 3 লাখ থেকে 4 লাখ করা। কি বললাম বুঝেছো? হুম। তোমার যদি কপালে থাকে এ মাসে আমি লস খাবো, তুমি লস খাবি। গ্রহগত কিছু সমস্যার জন্যে কখনো কখনো আমাদের জীবনে নেগেটিভিটি পড়ে, ওগুলো তো তুমি নিয়ে জন্মেছো, ওইগুলো তো আর কোনো কিছু ঠিক করা যায় না, কিন্তু প্রোটেকশন দিয়ে দেওয়া যায়, যে আর যাতে নেগেটিভ রেজাল্ট না হয়, যা হয়েছে হয়েছে, এর থেকে যেন আমাদের পাঁচিল তুলে দেওয়া। সেরকম বাস্তুরও তাই, যে করে চলে গেছে, হট করে একটা মানুষের মধ্যে এত পরিবর্তন দেখলে তো যে কোনো মানুষই ডাউট ডাউট মানে ডাউট করবে, একটা সন্দেহজনক ব্যাপার হবে যে হঠাৎ এরম পরিবর্তন কেন। যেই স্ত্রী স্বামী সন্তান ছাড়া কিচ্ছু বুঝতো না, 12 বছরের সম্পর্ক, ছেলে ক্লাস 4-এ পড়ে, 9 বছর বয়স, মেয়ে ক্লাস হ্যাঁ 2-এ না 1-এ পড়ে, তাকে ছেড়ে বাপের বাড়িতে চলে যাচ্ছে, না আমি সংসার করব না, আমি বৈষ্ণব হব, আমি কীর্তন করব, আমি আর আমি দীক্ষা নিয়েছি, এখন দীক্ষা নিলে কোনো স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক রাখা যাবে না। তার মানে বুঝে নিতে হবে সমস্যাটা কোথায়, হঠাৎ সাডেনলি কেন চেঞ্জ। আর এখনকার বাবা মারা প্রচণ্ড সন্তানদের জানো তো প্রশ্রয় দেয়,
19 থেকে 20 হলেই ডিভোর্স, হ্যাঁ অ্যাডজাস্ট হচ্ছে না ডিভোর্স দিয়ে দে। এইটা, হ্যাঁ সবার ক্ষেত্রে বলছি না, কিন্তু কিছু কিছু মানুষের ক্ষেত্রে বলছি। এরমও আমি প্রচুর দেখেছি কৌশিক, হাজবেন্ড ভীষণ ভালো, ভালো মানে পাগলের মতন বউকে ভালোবাসে, 19 থেকে 20 হয়েছে, সে পুরনো অতীত তুলে তুলে তার সাথে অশান্তি করে অজুহাত করে বাপের বাড়িতে চলে গেছে, না আমি চাকরি করব, আমি নিজের পায়ে দাঁড়াবো। আরে উচ্চ মাধ্যমিক পাস, তুই কি চাকরি করবি, তুই ক কোটি টাকার চাকরি পাবি, সেটা সংসার ভেঙে চলে যাচ্ছিস। শ্বশুর বাড়িতে বরকে কনভিন্স করো, বরকে কনভিন্স করেও তো চাকরি করা যায়। আর বাপের বাড়িতে যখন স্বামী বলতে যাচ্ছে বাড়িতে বাচ্চা কাচ্চা আছে, ওকে সংসার করতে বলুন, ও যদি নিজের পায়ে দাঁড়াতে চায় আমি কি বলি বলো তো, ও তো তোমার কথা শুনছে না, ও আমার কথা কি করে শুনবে? আরে বাবা মাকে, ওই জন্যই তো বললাম যে ফ্যামিলি দেখে বিয়ে দিতে হয়। ওই বাবা মা যদি স্ট্রিক হয়ে বলে আমি তোমাকে ঘরে রাখবো না, তুমি কোথায় যাবে যাও, আমি তোমাকে দেখবো না, তুমি শ্বশুর বাড়িতে গিয়ে তোমায় বিয়ে দিয়েছি তুমি সংসার করো, মেয়ে আসতে বাধ্য। মেয়ে বলো যে কেউ যদি একটা সাপোর্ট পেয়ে যায় যে ব্যাকবোন আমার ফ্যামিলি আমার পাশে আছে, অটোমেটিক অটোমেটিক সে ঠিক মানে এরকম করবে। সে ছেলেদের ক্ষেত্রেও, ছেলেটা যখন দেখতে ওর সঙ্গে রিলেশনে যখন সে জড়িয়ে যায়, যখন পেছন থেকে দেখছে যে মা বাবা তাকে সাপোর্ট করছে, হয়তো কেমন সাপোর্ট করে, হয়তো ছেলের বউয়ের সাথে শাশুড়ির অ্যাডজাস্টমেন্ট নেই, কোনোদিনই হয়নি, খুব ঝামেলাঝাটি, দুজনের মধ্যে খুব অশান্তি, যখনই দেখতে ছেলে অন্য কারোর সাথে রিলেশনে আছে, বৌমাকে জব্দ করবে বলে ছেলেকে, হ্যাঁ তুই মানে, তখন একটা আলাদাই ছেলের উপর কেয়ার, ছেলে ছাড়া কিছু বোঝে না, মানে ছেলেকে প্যাম্পারিং করছে, ছেলে তখন বুঝতে পারছে যে মা আমার সাপোর্টে আছে, তখন একটা একটু শক্ত হয়ে গেল, ভক্ত হয়ে গেল, ওই পরের বাড়ির মেয়েটার চোখের নাকের জলে দিন এগিয়ে আসছে আরো। ওই জন্য সবসময় বাবা মাকে পরিবার দেখে বিয়ে দেওয়া উচিত। দুটো পয়সা কম ইনকাম করো, ছেলে দেখতে কুৎসিত হোক তবুও ভালো, সুন্দরের চক্করে গেলেই চোখের জল নাকের জল। আমি একটা তোমার ছোট্ট একটা ঘটনা বলি, এটা সাউথের ঘটনা। ছেলে মেয়ে দুজনেই স্ট্যাবলিশ, মানে তাদের বাবা মা প্রচুর টাকা, হুম কোনো অভাব নেই, কিন্তু ছেলের বাড়ির যে ছেলেটা আছে সে ইঞ্জিনিয়ার একজন। হুম যাকে বিয়ে করছে সে অ্যারেঞ্জ ম্যারেজ, মানে তাদের ফ্যামিলি খুব ভালো অবস্থা, ইয়ে করে দাহেজ মানে যে এটা পণ, ওটা বলেছে দিতে হবে। কত দিতে হবে? তো শুনলে অবাক হবে, 10 কিলো সোনা, হুম। ঠিক আছে, কত 30 কোটি টাকা, আর একটা মার্সিডিজ এস ক্লাস। 30 কোটি? 30 কোটি টাকা। এটা কি বাস্তবের? হ্যাঁ সত্যি বাস্তব, করে? সত্যি ঘটনা, এটা এটা আচ্ছা। এটা এটা অনেক বড় ঘটনা, হুম ঠিক আছে। এটা বাস্তবে এরকম দুজনই ফ্যামিলি কিন্তু স্ট্যাবলিশড, কিন্তু হুম দুটো ফ্যামিলি স্ট্যাবলিশড, তাও এরা চেয়েছে। তো লাস্টে একটা মার্সিডিজ এস ক্লাস চেয়েছে, যেটাতে ওর ছেলে আসবে বিয়ে, আর ওটা ওর নামে করে দিতে হবে। হুম এটা হচ্ছে ছেলের বাড়ির পক্ষ থেকে ডিমান্ড। তো 10,000, এই 10 কিলোর জায়গায় ওটা হয়েছে 8 কিলো, আর হয়েছে তোমার কোটি টাকাটা হয়েছে 25 না 20 হয়েছিল, এরকম 19-20। আর গাড়িটা হয়েছিল, কারণ গাড়িটার জন্যই এতটা একটু লস হয়েছে, তখন বলেছে বিয়ের পর আমি আস্তে আস্তে এটা দিয়ে দেবো মেয়ের এতে। তুমি ভাবো, মেয়েটাকে অত্যাচার করে মেরে দিয়েছে, এর ভেতরে অনেক কাহিনী আছে। মেয়েটা অনেকবার বাবাকে বলছে বাবা তুমি আমাকে বাঁচিয়ে নাও, কিন্তু বাবা বলছে না মামা তোকে বিয়ে দিয়েছি তুই যা থাক। কিন্তু এর অনেক ঘটনা আছে। মেয়েটাকে মেরেই দিয়েছে, মেয়েটাকে কি করেছে, গলা টিপে একদিন মানে মেরেই হচ্ছে দিয়েছে। তো, এখন তো দেনা পাওনা এখন, মানে আমি, এখন শোনো না আমি তুমি তো, কথাটা না না বলতে, আমি এই কথাটা আমি কেন বলছি দিদি তোমাকে, তুমি বলো না সমান সমান, হুম, মাঝে মাঝে সমান সমানও সমান হয় না। তাহলে তুমি দেখে নাও তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, আমি কেন বললাম ফ্যামিলি দেখে বিয়ে দিতে। হুম। সমান সমান হলে তো হবে না, ফ্যামিলিটা সব থেকে এখনকার দিনে 2025, সামনে 2026 আসছে, সবার আগে ফ্যামিলি দেখা উচিত। গাছ ভালো হলেই ফল ভালো হয়। আম গাছের ছাল আম গাছেই লাগে, জাম গাছে লাগে না। বাবা মা ভালো হলে সন্তান ভালো হবেই। আর দেখো দিদি এই যে, কখনো কখনো সন্তান খারাপও হয়, হুম হুম হয়তো একটা ভালো গাছে পচা ফলও হয়, হুম। সব ফল কিন্তু ভালো হয় না, কিন্তু বাবা মা ঠিক সেই মানে সন্তানকে ঠিক যেভাবে হোক ঠিক করে নেয়। পরিবার একটা খুব বড়, আজকালকার দিনে মানুষরা ফ্যামিলি দেখে না, শুধু পয়সা দেখে বিয়ে দেয়, শুধু পয়সা, ওর ওর ছেলের এত পয়সা আছে তার মানে আমার মেয়ে এখানে ভালো থাকবে না, ব্যাকগ্রাউন্ড জানতে হয়, সবার আগে বাবার ব্যাকগ্রাউন্ড জানা উচিত, জিন। পরকীয়া এখন প্রত্যেক বাড়িতে প্রেগনেন্ট মহিলা। আর এখন আমি কৌশিক, এটা আমি রিসেন্ট দেখছি, প্রেগনেন্ট যখনই বউরা হয় না, পরকীয়া হাজবেন্ড অন্য একজনের সঙ্গে অটোমেটিক রিলেশনে জড়িয়ে যাচ্ছে।
আমি ওই ডিজায়ারটা পাচ্ছে না বলেই। আমি বুঝতে পারছি না কেন এই আমার কালীঘাট চেম্বারে আগের সপ্তাহে শনিবার দিনই আমাকে 3 জন সেম প্রবলেম নিয়ে এসছে, সেম প্রবলেম। দিদি আমার হাজবেন্ড ভীষণ ভালো ছিল, উম, বাচ্চা হওয়ার পর থেকেই না ও মানে প্রেগনেন্সি হওয়ার থেকেই ও কেমন একটা পরিবর্তন হয়ে যাচ্ছে ওর। বাচ্চা হওয়ার পর থেকে এটা কেমন পরিবর্তন হয়ে যাচ্ছে, এটা খুব চলছে। একটা ট্রেন্ড ওঠে না, এখন একটা পরকীয়া ট্রেন্ড, আর এইগুলো মানে ব্ল্যাক ম্যাজিক এখন একটা প্রচুর বড় একটা ট্রেন্ড হয়ে গেছে। দিদি আমি ব্ল্যাক ম্যাজিকে যাব, তোমাকে একটা কথা জিজ্ঞেস করবো। ধরো নাও যে নাম্বারটা স্ক্রিনে চলছে সেই নাম্বারে যদি ধরো তোমার কাছে এরকম এলো ছেলে আর মেয়ে, হুম। জন্ম তারিখ কুষ্টি না হলেও হবে, তুমি জন্ম তারিখ যদি তোমাকে দেয়া হয় তুমি সেই বিচারটা করে দিতে পারবে? হ্যাঁ, সব সম্ভব। জন্ম তারিখ জন্ম সময় মাস্ট, তবেই তো কুষ্টি বিচার হবে। তখন তুমি বলে দেবে যে এই ছেলেটা এই মেয়েটার জন্য ভালো কি খারাপ। একদম একদম বলা যায়। ঠিক আছে দিদি, এবার তাহলে আমার চেম্বারটা তুমি বলে দাও যদি কোথায় কোথায় তোমার চেম্বার। আমার চেম্বার হচ্ছে শিয়ালদায় আছে, সোনারপুর আছে, ব্যারাকপুর আছে, মেছেদায় আছে, বর্ধমানে আছে, কালীঘাটে আছে, অনেক জায়গায়। 7 দিনে 7টা না 6টা হলো মনে হয়। তারাপীঠে আছে। 7টা তো হয়ে 7 দিনে 7টা জায়গা। ফোন করবেন আপনারা, আপনাদের সন্তানকে ভালো রাখতে তো হবে যেভাবে হোক, মানে ফ্যামিলিটাকে ভালো রাখতেই হবে।